গাইস, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে প্রতিদিন ফানি মিমস ভিডিওগুলো দেখি তারা আজ কোথায় এবং কিভাবে ভাইরাল হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী কাঁপানো সেরা 10টি ভাইরাল মিমসের আসল গল্প, তারা কিভাবে ভাইরাল হয়েছিল আর এখন তারা কেমন আছে। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা লিস্টের 10 নম্বর মিমসের আসল কাহিনী আপনাকে অবাক হতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক। গাইস, লিস্টের শুরুতে আমরা রেখেছি এক হাসি দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত লাভ করা কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ভারতের তেলেঙ্গার মুম্বাইয়ের একটি দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে সে ট্রাক হেল্পার বা ক্লিনার হিসেবে কাজ শুরু করেছিলেন। সে নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কাজ করত। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর ড্রাইভার তাকে এক কাপ চা দিয়ে একটি মজার জোক শোনান। সেই জোক শুনে অরুণের প্রাণখোলা হাসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। অরুণের সেই ভাইরাল হাসি ভারত সরকারের নজরে আসে। বর্তমানে সরকারি সহায়তায় সে নিয়মিত পড়াশোনা করছে এবং ভবিষ্যতে গ্রাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। এরপরে রয়েছে আলজেরিয়ান কমেডিয়ান এবং গায়ক নাবিল সেপ্তি। তিনি মূলত 2013 সালে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরব আইডলে তার অডিশনের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। অডিশনে তিনি একটি গান গাওয়ার সময় তিনি বারবার হাসছিলেন এবং গানটি শেষ করতে পারছিলেন না। এই ফানি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং তিনি লাফিং গাই মিম হিসেবে পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাতে তার 10 লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে। এরপরে আপনারা দেখবেন এক হাসিতে ভাইরাল মোতাহার আনাস। তিনি সোশ্যাল মিডিয়ায় সাম অর্ডিনারি গেমস নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় ভারতীয় কানাডিয়ান ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। 2016 সালের একটি ভিডিওতে একটি নিম্নমানের হরর গেম খেলার সময় তার উচ্চস্বরে এবং বিচিত্র হাসির একটি ক্লিপ 2020 সালের দিকে টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়।